মেয়েকে বড় গায়িকা বানানোর শখ ছিল। জনপ্রিয় এক টিভি চ্যানেলের রিয়েলিটি গানের শোতে সুযোগ পেতে গিয়ে প্রতারণার শিকার হলো এক পরিবার। শোতে চান্স পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছে প্রতারক। তবে শেষমেশ লাভের লাভ কিছুই হলো না। চালাকি করেও শেষমেশ সেই ধরা পড়ে গেল। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের ঘোলা থানা এলাকার ঘটনা। জানা গেছে মধ্যমগ্রামে একটি প্রোডাকশন হাউস চালু করেছিলেন অর্ঘজিৎ দত্ত নামে এক ব্যক্তি। সেখানেই যোগাযোগ করেন ঘোলা থানা এলাকার বাসিন্দা কাকলি চক্রবর্তী। প্রাথমিকভাবে কিছু শুটিং অনুষ্ঠানের মহড়া ট্রেনিং দেওয়ার পর রিয়েলিটি শোতে সুযোগ করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়। গত বছর সেপ্টেম্বর মাসেই সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। টাকা নেওয়ার পরেও সুযোগ না আসায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। প্রায় 3,87,000 টাকা নিয়েছেন অভিযুক্ত বলে দাবি ওই পরিবারের। এ নিয়ে অভিযোগকারী কাকলি চক্রবর্তী কি বলছেন শুনব। অর্ঘজিৎ দত্ত আর পূবালী মিত্র নামে হাউস, করুণামী হাউজিংয়ের ভেতরে ওদের অফিস আছে। এবার ওরা অর্ঘজিৎ দত্ত আমাকে ফোন করেছিল জুন মাসে। হ্যাঁ, তা ওরা ফোন করে বললো এরকম আপনারা আসুন, আমার মেয়ে গান করে। জুন মাসে ওরা আমাকে ফোন করলো, তা আমি গেলাম। তারপরে মেয়েকে দিয়ে ওরা বললো অনেক প্রজেক্ট করাবো, তার জন্য আপনাকে কিছু টাকা পয়সা দিতে হবে, করতে হবে। তা আমি তখন টাকা পয়সা যেরকম পার্ট বাই পার্ট ওরা নিল, এর সাথে আমাকে কথা বলালো অনেককে দিয়ে। ওরা আমার মেয়েকে গান টান করালো ওদের ওই হাউজিংয়েই, ওর ভেতরেই ওদের স্টুডিও আছে, স্টুডিওতে। এই করতে করতে 1 টাকা 2 টাকা নিতে ওরা 3,87,000 টাকা নিয়েছে। তার মধ্যে আমাকে বলল ওরা যা সই করিয়েছে, যা কাগজপত্র, আমি ছবি তুলতে পারবো না, সব ওদের কাছে থাকবে। টাকাটা নেওয়ার পরে আমি তখন বললাম যে তাহলে আমাকে কবে নিচ্ছ? তা বললো সেপ্টেম্বরের 15 তারিখ মানে হয়ে যাবে, এগ্রিমেন্ট হয়ে যাবে। অক্টোবরের 18 তারিখ ওকে টিভিতে দেখাবে, মানে 2024 অক্টোবরের 2024 18। তারপরে পরের দিন ফোন করে বললো 19 তারিখ। ঠিক আছে, 19 তারিখে মানলাম, 19 তারিখ ওকে টিভিতে দেখাবে। ওরকম 15 তারিখ গেল, অক্টোবরের 4 তারিখ গেল, আর এগ্রিমেন্ট হচ্ছে না। তখন আমি কল্যাণ ভট্টাচার্যকেই জানালাম, কারণ আমার মেয়ে কল্যাণ গান শিখতো, সেটা কিন্তু ওরা জানে। ওরা কিন্তু আমাকে জানাতে বারণ করেছিল, কারণ মাঝখান থেকে নাকি অনেকে টাকা খেয়ে নেয়, এইসব ব্যাপার। জানালাম যখন, তখন কল্যাণ ভট্টাচার্য আমাকে ডাকলেন, ডেকে তারপরে রতিজিৎ স্যারের সঙ্গে কথা বলালেন। হয় না, আপনি থানায় করুন, থানায় যান। তা আমি থানায় গিয়ে তখন কি করব, অনেকে আমাকে বুদ্ধি দিল থানায় গিয়ে কি হবে না হবে। তারপরে আমি কি করলাম, আমার বুদ্ধিতে যেটা কুলালো, আমি 1930-তে ওরা যে ব্যাংক ট্রান্সফার করেছিলাম ওটার একটা এগেনস্টে কমপ্লেন করলাম বাড়ি বসে বসে। করার পরে আমাকে থানা থেকে একদিন মধ্যমান থানা থেকে কল করলো। তখন আমি আমার কাউন্সিলর প্রকাশদাকে জানালাম। ওরা আমাকে ঠেট করছে, বাড়িতে আসবে, মেরে ফেলবে, থাপ্পড় মারবে। আমার মোবাইলে কিন্তু এইসব রেকর্ডিং আছে, আমি সব রেকর্ড করে রেখেছি। আমি তখন প্রকাশদাকে জানালাম, প্রকাশদা আমাকে সুজিতবাবুর বাড়িতে পাঠালেন। সুজিতবাবু আমাকে বললেন যে ঠিক আছে, থানায় আপনি যখন থানায় জানিয়েছেন, দেখুন না থানা কি করে, আপনি পাবেন টাকা ফেরত, চিন্তা করবেন না। তারপরে থানা থেকে আমাকে 10 তারিখ ডাকলো, ওদের কি চেনেন? আমি বলছি হ্যাঁ চিনি। কে কে চেনেন? আমার মেয়ে আর আমি চিনি, আমরা দুজনে গেছি। যাওয়ার পরে থানা থেকে বললো ওকে ছেলেটাকে ধরে রেখেছিল, অর্ঘজিৎ দত্তকে, আর পূবালী মিত্র বাইরে ছিল। ওকে নানা রকম প্রশ্ন করেছে, ওর অসঙ্গতি লেগেছে। আমার প্রশ্ন যা করেছে, আমি আপনাদেরও যা বলেছি, সবাইকেই তাই বলেছি, যা হয়েছে। এবার বর্তমানে হচ্ছে, যখন ওরকম করেছে তখন ওরা আমাকে একটা চেক দিল। পূবালী মিত্র ডেকে বললো, বৌদি তুমি আর কেসটা করো না, আমি চেক দিচ্ছি একটা। অর্ঘজিৎ দত্ত একটা চেক দিল 3,25,000 টাকা। বলল যে তোমার টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে, জানুয়ারি মাসে চেকটা করো। কিন্তু জানুয়ারি মাসে আমি যখন চেক ফেলেছি, বাউন্স হয়েছে চেক। ওরা আমি যেন একটা জাস্টিস পাই, আমার টাকাটা যেন ফেরত পাই। 3,60,000 টাকা বড় অ্যামাউন্ট, এটা কিন্তু ছোটোখাটো অ্যামাউন্ট না। আমি ধার দেনা করে নিশ্চয়ই ওকে টাকা দিয়েছি। ভালো গান করতো? হ্যাঁ, আমার মেয়ে খুব ভালো গান করে। এরপর সরাসরি ওই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করা হয়। রিয়েলিটি শো এর দায়িত্বপ্রাপকরা জানিয়ে দেয় এরকম কোনো অর্থ নেওয়া হয় না, প্রতিযোগীদের কাছ থেকে এই ধরনের কোনো অর্থ চাওয়াই হয় না। এরপরেই সেই অভিযুক্তের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার আবেদন করা হয়। প্রতিযোগী পরিবারকে টাকা ফেরত দেওয়ার কথা বলে চেক দেন অভিযুক্ত, সেই চেক বাউন্স করার। এই বিষয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন আমরা দেখব। একটি নামী টিভি চ্যানেলের গানের রিয়ালিটি শো, এবং সেই রিয়ালিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, এবং এই অভিযোগে অর্ঘজিৎ দত্ত নামে ঘোলার এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। মধ্যমগ্রামের বঙ্কিমপল্লীর বাসিন্দা কাকলি ভট্টাচার্য, তার যেটি অভিযোগ যে তার মেয়ে সে খুব ভালো গান গায়, এবং তার ইচ্ছে ছিল যে কোনো একটি রিয়ালিটি শোয়ে অংশ নেয়, এবং পরিবারেরও ইচ্ছে, এবং সেই ইচ্ছের ভিত্তিতেই কিন্তু অর্ঘজিৎ দত্তের সাথে যোগাযোগ করা হয়। এবং এই অর্ঘজিৎ দত্ত এবং পূবালী মিত্র তাদের যৌথ প্রযোজনা একটি সংস্থা আছে, যার নাম, এবং সেটি মধ্যমগ্রামে অবস্থিত। এবং সেই প্রোডাকশনের সংস্থার সাথে তারা যোগাযোগ করেন, এবং সেটা গত বছরের জুন মাসে।
এবং জুন মাসে তাদের মধ্যে একটি প্রাথমিক কথাবার্তা হয় এবং বলা হয় যে গত বছরের অক্টোবর মাসে তাদের সেই সংস্থার সাথে অর্থাৎ যেই রিয়েলিটি শোয়ের যেই সংস্থা সেই সংস্থার সাথে তাদের পরিবারের সাথে একটা চুক্তি হবে। কিন্তু অক্টোবর মাস পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু তারা চুক্তি হয়নি এবং তারপরেই তাদের মনে একটা সন্দেহ যে তারা প্রতারণার শিকার হয়েছেন এবং বিষয়টি মধ্যমগ্রাম থানায় জানানো হয়। কিন্তু এরই মাঝে যেটা জানা গেছে যে এই যে 3,87,000 টাকা, 87,000 মধ্যে কিছু টাকা প্রজেক্ট বাবদ বা প্রশিক্ষণ বাবদ খরচ হয়। পরে 3,25,000 টাকার একটি চেক দেওয়া হয়, যেটি জানুয়ারি মাসে ভাঙার কথা ছিল। কিন্তু জানুয়ারি মাসে সেই চেকটি যখন ব্যাংকে ফেলা হয়, কিন্তু সেই চেক বাউন্স করে এবং তাদের মধ্যে সন্দেহ আরও গাঢ় হয়। এরপরেই মধ্যমগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গতকালকে অর্ঘজিৎ দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বাড়ি ঘোলা থানার অন্তর্গত শক্তিপুরে এবং সেই শক্তিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বারাসাত আদালতে তোলা হয়। বারাসাত আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে এবং সেই যে টাকাটা 3,25,000 টাকা, সেই টাকা কোথায় রয়েছে, কিভাবে ফেরত পাওয়া যায়, এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, সেগুলি সবই খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে এই অর্কজিৎ দত্ত যার বিরুদ্ধে অভিযোগ, তার সাথে কিন্তু এই যে যেই টিভি চ্যানেলের কথা বলা হচ্ছে সেই টিভি চ্যানেলের সাথে কোনো সম্পর্ক নেই এবং কাকলি ভট্টাচার্য যিনি অভিযোগ করেছেন তারাও সেই সেই টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করেছেন। সেই টিভি চ্যানেলের যেই রিয়েলিটি শো, সেই রিয়েলিটি শোয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের সাথেও যোগাযোগ করেছেন, কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রতিযোগী যারা আছে, যারা অংশগ্রহণ করেন, তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না এবং এর কাছ থেকেই এরপরেই তিনি পরিষ্কার হয়েছেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। এবং গতকাল তাকে আমরা দেখলাম যে তাকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে উপস্থিত ছিলেন এই কাকলি ভট্টাচার্য। তখন সাংবাদিকদের তিনি যেটি জানান যে অতি কষ্ট করে তিনি এই 3,87,000 টাকা তিনি জোগাড় করেছিলেন এবং মেয়েরও ইচ্ছে ছিল, তাদের পরিবারেরও ইচ্ছা ছিল যে ভালো গান গায়, কারণ মেয়ে খুবই ভালো গান গায়, যেটি তার দাবি এবং সেই মতোই তারা অনেক কষ্ট করে এই অর্থ জোগাড় করেছিলেন, কিন্তু সেই অর্থটা পুরোপুরি প্রায় ফরফিটেড হয়ে যায় এবং এই মুহূর্তে তাদের দাবি যে অভিযুক্ত যে ব্যক্তি তাকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়, পাশাপাশি তাদের যে অর্থ প্রতারণা করা হয়েছে সেই অর্থটিও যাতে তাদের ফেরত দেওয়া হয়। চ্যানেলের সঙ্গে যোগাযোগ করা হলে রিয়েলিটি শোয়ের দায়িত্বপ্রাপকরা জানিয়ে দেয় এরকম কোনো অর্থ নেওয়া হয় না প্রতিযোগীদের কাছ থেকে, আর এরপরেই সেই অভিযুক্তের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার আবেদন করা হয়। প্রতিযোগীর পরিবারকে টাকা ফেরত দেওয়ার কথা বলে চেক দেন অভিযুক্ত, সেই চেক বাউন্স করার পর সন্দেহ আরও বাড়তে থাকে আর এরপরেই সরাসরি মধ্যমগ্রাম থানায় গিয়ে অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। মধ্যমগ্রাম থানার পুলিশ অর্ঘজিৎ দত্ত নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।